ইফতারিকে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়াকে কবুল করে নেন। ইফতারিকে সামনে নিয়ে আমরা যদি দোয়া করি আল্লাহ পাক দোয়াকে কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে কেউ যখন ইফতারি খাওয়ায় মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, আমার উম্মতের ভিতরে কেউ যখন কাউকে ইফতার করায় রব্বুল আলামিন আমার নবীকে জানায়া দেয়, ও নবী আপনি জানায়া দেন একজন রোজাদারকে কোনো বান্দা যদি ইফতারি খাওয়ায় তার রোজা কবুল হোক আর না হোক, তার আমলনামায় আল্লাহ পাক একটা কবুল রোজার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দেন। যে আজরি সাইমি শাইআ, যে তার আমলনামায় আল্লাহ পাক একটা কবুল রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্য এবং নিয়ামত দান করেছেন। এর ভিতরে এক নাম্বার নিয়ামত আল্লাহ পাক রায়হান নামক দরজা দিয়ে আল্লাহ পাক রোজাদারদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। দুই নাম্বার, এই যে পিপাসিত হৃদয়, পিপাসিত শরীর, কলিজার ছাতিটা ফেটে যায়, হাজারো রকমের খাবার সামনে আসে কিন্তু আল্লাহর অনুমতি আল্লাহর আদেশ ছাড়া আমরা খাবার খাই না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদার যখন জান্নাতে প্রবেশ করবে ওই রোজাদারকে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি পান করায় তাকে আল্লাহর জান্নাত দান করে দেব। এটা হচ্ছে রোজাদারদের বড় একটা ফজিলত যে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিবেন, পাশাপাশি হাউজে কাউসার আল্লাহ পাক তাদেরকে পান করাবেন। যে ফাল্লাসুম, রোজা রাখতে হবে। আল্লাহ পাক বলছেন দুই ধরনের মানুষের জন্য আমি আল্লাহ রোজাকে সহজ করে দিলাম। ওয়ামান কানা মারিদান আও আলা সাফার, ওয়ামান কানা মারিদান, কোন বান্দা যখন অসুস্থ হয়ে যায়, কোন মা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা বুকের দুধ পান করে, এই দুধ পান করার কারণে যদি রোজা রাখে বাচ্চারও ক্ষতি হবে, মারও ক্ষতি হবে। রব্বুল আলামিন বলছেন তার জন্য রোজা না রাখার জন্য আল্লাহ পাক নির্দেশ সিস্টেম রেখেছেন। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব রমজান মাসের ফজিলত এবং রমজান মাসের করণীয় কি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন। বছরের নবম মাস রমাদান, আরবি মাসের গণনায় নবম মাসের নাম কি? রমজান। রমজানকে আল্লাহ পাক সম্মানিত করেছেন কয়েকটি কারণে। এর ভিতরে সব থেকে বড় কারণ হচ্ছে যে আল্লাহ পাক উনজিলা ফীহিল কোরআন, যে আল্লাহ পাক কোরআন এই মাসে নাজিল করেছেন। এই প্রসঙ্গে অনেক লম্বা চৌড়া আলোচনা আছে যে আল্লাহ কোরআনকে 3 বারে নাজিল করেছেন। কয়বারে? 3 ভাবে আল্লাহ পাক নাজিল করেছেন। একটা হলো আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন একসাথে প্রথম আসমানে আল্লাহ নাজিল করেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাক্কি এবং মাদানী 2 ধরনের সূরা, কোরআন শরীফে দেখবেন 2 ধরনের সূরা আছে। তো যখন যা লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক অল্প 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 করে আল্লাহ পাক নাজিল করতেন। আর এই নাজিল হওয়ার মোট 3 নম্বর প্রসঙ্গ হলো আল্লাহ পাক 23 বছরে কোরআন নাজিল করেছেন। রাসূলুল্লাহর নবুয়তের 40 বছর থেকে রাসূলুল্লাহর বয়স যখন 63 বছর, আল্লাহ পাক এই 23 বছরে পুরা কোরআনকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো 1 নাম্বার যে আল্লাহ পাক উনজিলা ফীহিল কোরআন, যে আল্লাহ পাক এই মাসের ভিতরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এটা রমজানের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য থেকে হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসে কেউ যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে একটা অক্ষর পড়লে আল্লাহ পাক তার আমলনামায় 70টা সওয়াব দান করে দেন। অন্য মাসে 10টা, এটা ব্যতিক্রম আর কিছু নয়। কিন্তু রমজান মাসে কেউ যখন একটা আলিফ পড়ে অথবা বা পড়ে অথবা তা পড়ে অথবা সা পড়ে অথবা কেউ আলিফ পড়লো, শ্রবণ করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমলনামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা নেকি তার আমলনামায় আল্লাহ দান করে দেন। এটা রমজানের একটা ফজিলত। তাহলে চিন্তা করেন, আমরা যখন তারাবির সালাতে দাঁড়ায়া 1 পারা 1.5 পারা তেলাওয়াত করি বা শ্রবণ করি, অজস্র সওয়াব, এই সওয়াব গণনা করার মতো সুযোগ কেউ পায় না। কেন? এটা আল্লাহ পাকের একটা কুদরত। আল্লাহ পাক কাকে কতটুকু সওয়াব দিবেন এটা আল্লাহ পাক জানেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের সওয়াবের একটা নির্ধারিত রেখা দিয়েছেন যে এই কাজটা করলে এই সওয়াব পাবে, কিন্তু রমজানের রোজার এটার আল্লাহ কোনো রেখা রাখেন নেই। বলে কেন? তো হজ করলে আলহাজ নাম লাগানো যায়, নামাজ পড়লে দেখা যায়, আপনি রোজা রেখে যদি পুকুরের ভিতরে ডুব দিয়া পানি খান এটা কি দেখা যাবে? দেখা যাবে না। কারণ এটা হচ্ছে তাকওয়ার বিষয়, আপনি রোজা আল্লাহর জন্য রাখছেন, এই জন্য আল্লাহ পাক বলছেন সমস্ত ইবাদতের সওয়াব, সমস্ত ইবাদতের পরিমাপ করে করে আমি আল্লাহ তাদেরকে ফায়দা দিয়া দেব, কিন্তু রমজানের রোজার ফায়দা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজের হাতে রোজাদারকে আমি আল্লাহ দান করে দেব। এটা হচ্ছে রমজানের বড় একটা ফজিলত, যে আমরা রোজা রাখি আল্লাহর জন্য, সমস্ত ফাহেসা কাজ থেকে বেঁচে থাকি, সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকি, যত রকমের অপরাধ আছে, পাপাচার আছে, গুনাহ আছে, সব কিছু থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি, এবং কি হালাল স্ত্রী থেকেও আমরা দূরে থাকি। বলেন তো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন এই যে বান্দা সমস্ত হালাল খাবার, হালাল স্ত্রী, অনেক কিছু হালাল থেকে বান্দা দূরে থাকে, আল্লাহর নেয়ামত সমূহ গ্রহণ করা থেকে দূরে থাকে, বলে কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হাদিস শরীফে এরকম এসেছে যে আসিয়ামু জুন্নাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এই রোজার ঢাল কিরকম ঢাল? যে বান্দা যখন রোজা রাখে আল্লাহ পাক বান্দাকে সমস্ত বিগত জীবনের গুনাহগুলো থেকে আল্লাহ পাক পবিত্র করে এরপরে আল্লাহ পাক তাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, এক আল্লাহর উপরে ঈমান যারা এনেছে, এক খোদায় যারা বিশ্বাসী, যারা দুনিয়ার সব কিছু ছেড়ে আল্লাহর কাছে আল্লাহর কুদরতি কদমে মাথা ঠেকায়, তাদেরকে আল্লাহ বিশ্বাসী হিসেবে উপস্থাপন করেছেন। আল্লাহ পাক বলছেন যারা বিশ্বাসী, যারা ঈমান এনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর উপরে তাকওয়া অর্জন করে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলছেন যারা ঈমানদার। আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তাদেরকে আমি আল্লাহ রমজানে রোজা রাখাকে আমি আল্লাহ তাদের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। যে যারা মুত্তাকি, মুত্তাকির জন্য রোজা, ঈমানদারের জন্য রোজা, বেঈমানের জন্য রোজা নয়। কারণ ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, নাসারারাও রোজা রাখে, হিন্দুরা উপোস করে। কি করে? নাম ভিন্ন। হিন্দুরা উপোস করে, তবে সেম সিস্টেমে, কিন্তু তাদের উপোসের ভিতরে পানি ছাড়া আর কিছু খাওয়া যায় না। আমি গতকালকে এক ভণ্ড পীর নামে পরিচিত জাহাঙ্গীর, ওনার একটা ইন্টারভিউতে দেখলাম, উনি বলছেন রোজা রেখে পানি কেন খাওয়া যাবে না? পানি তো আল্লাহর নিয়ামত। পানি আল্লাহর নিয়ামত না? তাহলে রোজা রেখে কেন পানি খাওয়া যাবে না? ওনার কিছুদিন আগের আরেকটা বক্তব্য, আল্লাহ পাক কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে বলেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম। মুমিন, যখন তোমার সামনে কোনো পরনারী অথবা মুমিনা, তোমার সামনে যদি কোনো পর পুরুষ চলে আসে, নজরকে নিচুগামী করো। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নজরকে নিচুগামী করো। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, লজ্জা স্থানকে হেফাজত করো। সে বলছে আমার সামনে যদি কোনো নারী অতিবাহিত হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি কি করবেন? কয় কেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিমান, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আচ্ছা শিক্ষিত সমাজ, আমাকে একটু আওয়াজ করে বলেন তো, নারীর ভিতরে সৌন্দর্যতা যিনি দান করেছেন তিনি কে? পুরুষের ভিতরে সৌন্দর্যতা যিনি দান করেছেন তিনি কে?
এখানে কোনো সন্দেহ আছে? নাই। এটা আমাদের ইমান, সৌন্দর্যের অধিকারী। আল্লাহ পাক নিজেই বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে পুরা পৃথিবীতে যত আল্লাহর সৃষ্টি জীব আছে, সৃষ্টিকুল আছে, সব কিছু থেকে মানুষ সব থেকে সুন্দর। আহসানি তাকওয়িম, যে আল্লাহ পাক মানুষকে সব থেকে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। পুরা দেহ ফেরেশতাদের মাধ্যমে গঠিত। আল্লাহ পাক অজহুন, এই চেহারা আল্লাহ পাক এটা নিজের কুদরতি হাত দিয়ে বান্দার চেহারাকে সুন্দর করে সাজিয়েছেন। আপনার আমার প্রত্যেকের চেহারার সাথে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ রয়েছে। সুতরাং আমাদের কপাল কত ভালো, আল্লাহ তো আমাদেরকে পারতেন কুকুর, বিড়াল অথবা হিংস্র জানোয়ারগুলোর মতো আল্লাহ আমাদেরকে বানাইতে পারতেন। আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানানোর পরে আল্লাহ আবার বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এদেরকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানালাম, কিন্তু এদের চলাফেরা, এদের কথাবার্তা, এদের আচার আচরণ বাল হুম আদল, ওই যে নিকৃষ্ট জানোয়ারগুলোর থেকেও এদের চলাফেরা খারাপ হয়ে যাবে। তো কেন? কয়েকটা মানুষ যখন নষ্ট হয়ে যায়, আমাদের সমাজে একটা কথিত রেওয়ায়েত আছে, কথা আছে যে খারাপ মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কেউ যদি খারাপ হয়, ওর খারাপের একটা লিমিট থাকে। মাদ্রাসায় হাফেজ বা আলেম হওয়ার পরে কেউ যদি খারাপ হয়, এই সব খারাপ মানুষগুলোর লিডার হয়ে যায়। কয় কেন? এর ভিতরে দুই পাশের জ্ঞান আছে। কোন পাশের জ্ঞান আছে? এদিকেও আছে, সেদিকেও আছে। তো আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানালেন, বানানোর পরে আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কি পরিমাণ? বাল হুম আদল, যে তাদের গোমরাহিটা এত নিকৃষ্ট যে তারা শুকুরের থেকেও আল্লাহর কাছে বড় ঘৃণিত প্রাণী হয়ে যায়। গতকালকের একটা ঘটনা আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। 6 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে, ফরিদপুরে সম্ভবত। আচ্ছা বলেন তো, এই 6 বছরের মেয়েটার ভিতরে যৌন চাহিদা নিবারণের মতো কোনো বস্তু তার ভিতরে কি আছে? কথা বলেন না কেন? আছে। আপনার ঘরে সন্তান আছে, আপনার সন্তানের সাথে যদি এরকম ঘটনা ঘটে, আপনি কতটুকু সহ্য করতে পারবেন, কতটুকু নিতে পারবেন? আমি তো বারবার বলি যে কোনো ধর্ষক, কোনো ব্লগার, কোনো নাস্তিক, কোনো শাতিমে রাসূল এবং শাহবাগে যারা দাঁড়ায় দাঁড়ায় ইসলামের বিপক্ষে কথা বলে, এদেরকে 2-4টাকে যদি শহরে উদ্যানে দাঁড়ায় ক্রস ফায়ার করে মারা হয়, রবের কসম করে বলছি বাংলাদেশে আর কোনো বিচার ব্যবস্থা লাগবে না। একটাই বিচার রাখেন, ক্রস ফায়ার। ধর্ষকের একটাই শাস্তি, ক্রস ফায়ার। দেখবেন বাংলাদেশ থেকে ধর্ষণ নিবারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক এমনি এমনি বলেন নাই যে বাল হুম আদল, যে তারা নিকৃষ্ট প্রাণীর থেকেও নিকৃষ্ট। একটা গরু এবছর যে মায়ের পেট থেকে জন্ম নেয়, 2 বছর পরে ওই মায়ের সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। কেন? এজন্যই যে গরুর ভিতরে আল্লাহ পাক শুধুমাত্র জৈবিক চাহিদা দিয়েছেন, তাদের ভিতরে আল্লাহ পাক আকল দেয় নাই। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল খাহেশ 2টা জিনিস একসাথে দিয়েছে। তারা যদি ইচ্ছা করে আকল দিয়ে মসজিদে আসবে, পারবে। আবার তারা যদি ইচ্ছা করে রমজান মাসে রোজা না রেখে হোটেলের সামনে পর্দা দিয়ে ভিতরে খাওয়া দাওয়া করবে, এটাও পারবে। কেন? যে তার ভিতরে আল্লাহ পাক এই আকল দিয়েছে যে জনসম্মুখের লজ্জায় যেন তুই না পড়ো, এই জন্য পর্দার আড়ালে গিয়ে খাওয়া দাওয়া করো। আচ্ছা বলেন তো, পর্দার আড়ালে খাইলেও যিনি দেখেন তিনি কে? আপনারা আমার কথা বোঝেন নাই? বলেন না তিনি কে? তাহলে আল্লাহ যদি দেখে, তাহলে আল্লাহকে ভয় পান না কেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা রোজা যখন কেউ ভঙ্গ করে ইচ্ছা করে, একটা রোজা যখন কেউ ছেড়ে দেয়, তার তো দুনিয়াতে পানিশমেন্ট এটা আছেই, যে একটার বিনিময়ে 361টা রোজা রাখবে, 365টা কাফফারা, 360টা কাফফারা এবং একটা হচ্ছে তার ফরজ রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলায় ঘুমায়া গেলেন। এখানে মজার বিষয় হলো যে মানুষ ঘুমায়া গেলে মানুষের স্বপ্ন শয়তান দেখায়। কে দেখায়? জোরে বলেন। শয়তান দেখায়। কিন্তু নবীদের স্বপ্ন ওহী,
নবীরা স্বপ্নের ভিতরে যা দেখে এটা ওহী, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী থাকে। এবং নবীরা যখন ঘুমায় তাদের অজু ভাঙ্গে না, কারণ উম্মতের জিম্মাদারি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে ফজরের নামাজের আজান হয়ে গেছে, রাসূলুল্লাহ তাহাজ্জুদের পরে একটু বিশ্রামের জন্য মাথাটা বালিশের সাথে লাগিয়েছেন, ঘুম ধরে গেছে, রাসূলুল্লাহ উঠা দৌড় দিয়ে মসজিদে চলে গেছেন। এটা রাসূলের জন্য আলাদা মাসালা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় শয়ন করলেন। ইবনে মাসউদের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাতের বেলায় আমি যখন শয়ন করলাম আমার কাছে দুইজন ফেরেশতা আসলো। দুইজন ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন আমাদের সঙ্গে, আমরা একটু সামনে সফর করব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ফেরেশতার সাথে, নবীজি মাঝখানে, দুই ফেরেশতা দুই পাশে আল্লাহর রাসূলকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে এক পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর রাসূলকে দাঁড় করাইলেন। দাঁড় করানোর পরে রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করালেন। দাঁড় করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের চূড়া দিয়ে আস্তে 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 উপরে উঠতে হবে। রাসূলুল্লাহ বললেন, সারাদিন রোজা রাখার কারণে আমি দুর্বল হয়ে গেছি, কিয়ামুল লাইল করার কারণে আমি দুর্বল হয়ে গেছি। আমি যে ইবাদতগুলো করি, ইবাদতগুলো করতে করতে আমি একটু শারীরিকভাবে দুর্বল হয়ে গেছি, আমার পক্ষে এই পাহাড়ের চূড়ায় ওঠা সম্ভব নয়। ফেরেশতারা দুইজন দুই পাশে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে ওঠার জন্য আমরা আপনাকে সাহায্য করব নবী, আপনি চিন্তা করেন না, আপনি আমাদের সঙ্গে চলেন, আপনার উম্মতের জন্য এখানে একটা ঘটনা লুকায়িত আছে। পড়েন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইজন ফেরেশতা আমার দুই হাতের ভিতরে ধরে, আমার দুই হাতের রানগুলো ধরে আমাকে আস্তে আস্তে উঠালো। উঠানোর পরে আমি যখন পাহাড়ের চূড়ায় উঠলাম, ওঠার পরে দেখলাম কান্নার আওয়াজ পাওয়া যায়। আমি তো হতাশ হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহর ফেরেশতারা, কারা এখানে কান্না করে, কি জন্য কান্না করছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আপনি তাকায়া দেখেন এই উম্মতগুলোকে আপনি চেনেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু অগ্রসর হলেন। হওয়ার পরে নবীজি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিলেন। দেওয়ার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ফেরেশতারা, আমি যেভাবে দেখলাম, আমার মনের ভিতরে যতটুকু আমার খেয়াল আসছে, এই লোকগুলো আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল। যে আজকে তারা এইভাবে চিৎকার করছে কেন? ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের উত্তপ্ত আগুনের ভিতরে আল্লাহ পাক রেখেছেন। তো কেন রেখেছেন? তাদের অপরাধ একটাই ছিল, তারা রমাদানের রোজা রাখতো, কিন্তু ইফতারির সময় ইফতারিকে বিলম্ব করে করত। আমরা ইফতারিকে বিলম্ব করে করি না, আজানের অপেক্ষা করি। কিসের অপেক্ষা? আজানের অপেক্ষা করি। কেন? মসজিদের ঘড়িটা নষ্ট হতে পারে, মুয়াজ্জিন হুজুরের ঘড়ি তো নষ্ট হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজানের অপেক্ষা না করে ওয়াক্ত আসার পরে যদি বান্দা ইফতার করে, আমার উম্মত যতদিন পর্যন্ত ওয়াক্ত আসার সাথে সাথে ইফতার করবে, ইফতারির সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে, আল্লাহ পাক ততদিন পর্যন্ত এই উম্মতের ভিতরে আল্লাহ পাক গোমরাহি ঢুকাবেন না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, ওয়াক্ত আসার সাথে সাথে বিলম্ব না করে ইফতারি কোটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আবার সুবহে সাদিকের পূর্বেই সাহরিকে শেষ করা। আমরা খাবারে এত পরিমাণ বিলম্ব করি, আজান দেওয়ার পরেও 2-3 ঢোক খেয়ে ফেলাই, আছে না নাই? হ্যাঁ। এই জন্য প্রিয় ভাই, রমজান মাসের সময়, রমজান মাসের সূচি, এগুলোকে খুব খেয়াল করে রাখা চাই। আপনি একটা জিনিস চিন্তা করেন, রমজানে ইফতারি দেরি করে তো করেছে, এজন্যই যদি এরকম ধমকি আর এরকম শাস্তির কথা আসে, কেউ যদি রোজায় না রাখে তার জন্য কি পরিমাণ শাস্তির কথা আছে একটাবার চিন্তা করেন না। আমি যখন 2015-16 সালে মালিবাগে জুম্মা পড়াই, খিলগাঁয়ে আনসার ক্যাম্পের সামনের যে মসজিদটা, ওইটাতে জুম্মা পড়াই। তো আমি যে কোনো একটা কাজে, মালিবাগ সাউন্ড টাউন নামে একটা শপ আছে, অনেক বড় শপ, 4 তলায় হচ্ছে খাবারের রেস্টুরেন্ট, পুরোটা ওদের পুরো সেক্টর জুড়ে পুরো খাবারের ব্যবস্থা। তো যে কোনো কারণে মসজিদের কাজে
আমি ওখানে যাই, যাওয়ার পরে দেখি হরেক রকমের খাবার নিয়ে মানুষগুলো বসে বসে খাচ্ছে। তখন দুনিয়ার হালচাল এত বেশিও ভালো বুঝি না। এখনও তো আমরা মানুষ তো হুজুরদেরকে একটু সহজ সরলই ভাবে, আমরা আসলেই দুনিয়ার এত কিছু বুঝি না। যাক, আল্লাহ পাক যারা এই সমস্ত আমাদেরকে বোকা ভাবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। চিল্লায় পড়ে না আমিন। তা আমি ওখানে যাওয়ার পরে দেখলাম ইচ্ছা মতো খাবার খাচ্ছে, একদম সব সিট বুকিং, বসার মতো কোনো জায়গা নেই। জিজ্ঞেস করলাম যে আচ্ছা, এই লোকগুলোর কাছে কি এই খবর পৌঁছায় নাই যে রমজান চলে এসেছে? হুজুর, রমজান চলে এসেছে, কিন্তু মানুষরা এত গাফেল যে এরা রমজানের রোজা রাখে না। আমাদের এখানে 24 ঘন্টা হুজুর খাবার সার্ভিস থাকে, এবং 24 ঘন্টা কখনো আমাদের এত নাম ডাক যে আমাদের খাবার এখানে বন্ধ থাকে না। ইফতারিকে দেরি করার কারণে যদি আপনার প্রতি এরকম ধমকি এসে থাকে, আপনার উম্মতের জন্য যদি এরকম ধমকি এসে থাকে, আপনি চিন্তা করেন আপনি যে রোজা রাখছেন না, আবার রোজাকে নিয়ে তিরস্কার করছেন, আপনার জন্য কি রকম ধমকি আসবে? আমি যে কথাটা বলতেছিলাম যে জাহাঙ্গীর, এই যে ভণ্ড, ও বলতেছে যে আল্লাহ পাকের বড় নিয়ামত হচ্ছে পানি। পানির অপর নাম কি? জোরে বলেন। জীবন। সে বলছে যে পানির অপর নাম জীবন, পানি না খেলে মানুষ বাঁচে না। আবার জমজমের পানি দাঁড়ায় খাওয়ার কথা আল্লাহ পাক বলেছেন, রাসূলুল্লাহকে জানায় দিচ্ছেন নবী, জমজমের পানি যেন কেউ দাঁড়ায় খায়, এটা হচ্ছে তার জন্য রহমত। কেউ যখন দাঁড়ায় জমজমের পানি পান করে, আল্লাহ পাক তার শরীর থেকে সমস্ত ক্লান্তিকে দূর করে দেন। এই সুবহানাল্লাহ জোরে হয়ে গেছে না? সবাই মিলে একটু আসতে পারেন তো সুবহানাল্লাহ। জমজমের 2 নাম্বার ফজিলত হচ্ছে, জমজমের পানি কেউ যদি রোগ মুক্তির জন্য খায়, আল্লাহ পাক তাকে সমস্ত রোগ থেকে পরিত্রাণ দান করে দেন। 3 নাম্বার, জমজমের পানি কেউ যদি মাথা ব্যথার কারণে অথবা চোখের সমস্যা থাকার কারণে চেহারা ধোয় এবং মাথায় পানি দেয়, আল্লাহ পাক সাথে সাথে তার মাথা ব্যথা এবং চেহারার সমস্ত ব্যাধিগুলোকে আল্লাহ পাক মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক পানি সম্পর্কে বলেছেন, চোখের 1 ফোঁটা পানির দাম আল্লাহর কাছে এত বেশি যে 1 ফোঁটা পানির জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাকে মাফ করে দিবেন। সুতরাং আমি এই পানি না খেয়ে থাকি কি করে? রোজা কি রাখা যায়? রোজা রাখবো ঠিক আছে, খাবার গ্রহণ করব না, তবে পানি তো গ্রহণ করতে পারি। বলেন তো, রমজান মাসে রোজার ভিতরে কোন ধরনের আহার যিনি গ্রহণ করাকে নিষেধ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, তিনি কে? সুতরাং তোমাদের এই ভ্রান্ত কথাগুলো মানুষ নিচ্ছে না, মানুষ খায় না। তা কেন? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, তাদের জন্য আমি আল্লাহ পাক রমজানের রোজাকে ফরজ করে দিলাম, যেভাবে পূর্ববর্তী নবীদের উপরে রোজাকে আমি আল্লাহ ফরজ করেছিলাম। আমরা জিজ্ঞেস করতে পারি যে আল্লাহ, রোজা রাখার পরে আমার কি হবে, আমার কি ফায়দা হবে? নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখার পরে আল্লাহ পাক তোমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানায় দেবেন। চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। যে রোজা রাখলে আল্লাহ পাক আপনাকে আমাকে মুত্তাকি বানায় দেবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য রোজা রাখতে হবে, রোজার বিকল্প আর কোনো সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দেয় না। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে পবিত্র কোরআনকে নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? হুদাল লিন্নাস, এটা মানুষের হেদায়া, এটা মানুষের হেদায়া। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, শুধুমাত্র হেদায়েত নয়, আল্লাহ পাক কোরআনকে ফুরকান বানিয়ে দিয়েছেন। মানুষের পথ চলার জন্য যা প্রয়োজন আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। মানুষের পথ প্রদর্শক হিসেবে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সুতরাং যারা এই কোরআন নাজিলের মাস রমজানকে পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল্যাসুম, তারা যেন রোজা রাখে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যারা রোজা আছি এরা একটু সুবহানাল্লাহ জোরে পড়ি তো। মোটামুটি সবাই রোজা আছে।
আল্লাহ পাক সকলের রোজাকে কবুল করে নিক, পড়েন আমিন। আল্লাহ পাক বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল্যাসুম, সুতরাং এই মাস তোমরা যারা পেয়েছো, যারা পাবে, তারা যেন রোজা রাখো, অথবা তাদেরকে আল্লাহ পাক রোজা রাখার নির্দেশ করেছেন। ওয়ামান কানা মারিদান, এর ভিতরে যারা অসুস্থ তাদেরকে আল্লাহ পাক রোজা রাখার নির্দেশ দেন নাই, তাদের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন। এখন এই অসুস্থতা, এ পরিমাণ অসুস্থ হওয়া চাই যেন বান্দা চলতে ফিরতে না পারে। বান্দা তো আমরা দেখি যে বান্দা রোজা রাখতে চায় না, পেটের গ্যাস্ট্রিকের কথা বলে, অথচ সারাদিন বসে বসে হোটেলের পর্দা টাঙ্গায় ভিতরে খাবার খায়, আছে না নাই? তো জোরে বলেন না, ঠিক না বে ঠিক? এই জন্য প্রিয় ভাই, আল্লাহ পাক বলছেন এই যে রমজান আমি আল্লাহ দান করলাম, কোরআন মাজিলের নাস, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই মাস তোমরা যদি পাও, অথবা এই মাস যদি তোমাদের কাছে আসে, ফাল্যাসুম, তাহলে তোমরা রোজা রাখো, রোজাকে ছেড়ে দিও না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যখন ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয়, অথবা ইচ্ছা করে একটা রোজাকে ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অনেক বড় শাস্তির ব্যবস্থা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্য এবং নিয়ামত দান করেছেন। এর ভিতরে এক নাম্বার নিয়ামত, আল্লাহ পাক রায়হান নামক দরজা দিয়ে আল্লাহ পাক রোজাদারদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। দুই নাম্বার, এই যে পিপাসিত হৃদয়, পিপাসিত শরীর, কলিজার ছাতিটা ফেটে যায়, হাজার রকমের খাবার সামনে আসে, কিন্তু আল্লাহর অনুমতি, আল্লাহর আদেশ ছাড়া আমরা খাবার খাই না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদার যখন জান্নাতে প্রবেশ করবে, ওই রোজাদারকে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি পান করায় তাকে আল্লাহর জান্নাত দান করে দেব। এটা হচ্ছে রোজাদারদের বড় একটা ফজিলত, যে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিবেন, পাশাপাশি হাউজে কাউসার আল্লাহ পাক তাদেরকে পান করাবেন। যে ফাল্যাসুম, রোজা রাখতে হবে। আল্লাহ পাক বলছেন, দুই ধরনের মানুষের জন্য আমি আল্লাহ রোজাকে সহজ করে দিলাম। ওয়ামান কানা মারিদান আও আলা সাফার, ওয়ামান কানা মারিদান, কোন বান্দা যখন অসুস্থ হয়ে যায়, কোন মা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা বুকের দুধ পান করে, এই দুধ পান করার কারণে যদি রোজা রাখে, বাচ্চারও ক্ষতি হবে, মারও ক্ষতি হবে। রব্বুল আলামিন বলছেন তার জন্য রোজা না রাখার জন্য আল্লাহ পাক নির্দেশ সিস্টেম রেখেছেন। অথবা আপনি অসুস্থ, আপনার এরকম রোগ হয়ে গেছে যে রোজা রাখাও সম্ভব নয়, আপনার বড় ধরনের কোনো রোগ হয়ে গেছে, যে রোগের কারণে আপনি যদি রোজা রাখেন রোগটা বেড়ে যাবে, আপনার মৃত্যুর অর্থাৎ আপনার জীবন নাশের আশঙ্কা রয়েছে, এই ক্ষেত্রে রোজা না রাখার নির্দেশ যিনি করেছেন তিনি কে? তবে অবশ্যই এই রোগটা আপনার যথাযথ রোগ হতে হবে। আপনার পেটে গ্যাস্ট্রিক, এটা তো সারা বছরই থাকে, ঠিক না? গ্যাস্ট্রিকের প্রবলেম আমার মনে হয় ফেরেশতা ছাড়া, আল্লাহ যাদেরকে মানুষ বানাইছেন এদের গ্যাস্ট্রিক ছাড়া মানুষ নাই, কথা কন ঠিক না? কিন্তু এটারে কেউ নিয়ন্ত্রণ করতে পারে, কেউ পারে না। এই জন্য আর একটা হাদিসের ভিতরে চমৎকার একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, হে আমার উম্মতে মুহাম্মাদি, তোমরা সাহরিতে, কথাটা একটু শুনতে ব্যতিক্রম, এরপরে বলছি যেহেতু হাদিসের কথা, রাসূলুল্লাহ বলছেন যে কুকুরের মতো খাবার খেও না। কিসের মতো? কুকুর কিভাবে খাবার খায় জানেন? হ্যাঁ, জানেন না? সব ফেরেশতা বসে আছে। কুকুর এভাবে খাবার খায় যে একটা খাইছে পেট পুরা ভর্তি, আবার আর একটা খাওয়ার জন্য থাপা দেয়। কুকুরের এটা অভ্যাস না যে একটা আছে এরপর আর একটার ভিতরে থাপা দেয়, এটা কুকুরের অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজানে সাহরিতে আমি একবার 2018 সালে অ্যারোবিয়ান একটা জামাতের সাথে তাবলিগের 3 দিন ওনাদের সাথে সময় দিয়েছিলাম। তো আমি একজনকে দেখতাম উনি সারা বছর রোজা রাখে, সুবহানাল্লাহ পড়বেন না? রমজান ছাড়াও 11 মাস রোজা রাখে, বিশেষ 5 দিন বাদ দিয়া। তো ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে রোজা রাখেন সাহরির ব্যবস্থা করে দেই? উনি আমাকে বলছেন, হুজুর সাহারি লাগবে না। ওনাদের হুজুর বলে না, হজরত বলে, যে সাহারি লাগবে না, অথবা শায়েখ, এই দুইটা শব্দ ওনারা ব্যবহার করেন, যে সাহারি লাগবে না। কি খাবেন? কয় সাহারিতে আমাকে শুধু সুন্নত আদায়ের জন্য আমাকে 3টা খেজুর দিবেন আর 1 কাপ দুধ চা দিবেন, এটা দিয়ে আমার যথেষ্ট। সুবহানাল্লাহ পড়বেন না? উনি বলেন, আমার বুঝ হওয়ার পর থেকে, অর্থাৎ আমার পড়াশোনার শেষ হওয়ার পর থেকে, যতদিন থেকে আরব আমিরাতে আমি খতিবগিরি করি, আজ পর্যন্ত আমার বিশেষ কোনো ওজর ব্যতীত আমি নফল রোজা কেউ সারি নাই। সুবহানাল্লাহ।
যে উনি যে এই যে 3টা খেজুর আর 1 কাপ গরম চা খাওয়ার পরে উনি রোজা রাখেন, ইফতারিতে খান, আলহামদুলিল্লাহ আমাদের সাথেই খেয়েছেন, ভরপুর খান। তবে রাসূলের সুন্নতের বাহিরে গিয়ে উনি খাওয়া দাওয়া করেন না। বলেন তো উনি কি অসুস্থ হয়ে গেছে? যায় নাই। কারণ সুন্নতের ভিতরে যিনি বরকত দিয়েছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? এই জন্য অসুস্থতা এটা যথাযথ অসুস্থ হতে হবে, অন্যথায় আপনি যদি অসুস্থতার অজুহাত দিয়ে আপনি রমজানের রোজাকে ছেড়ে দেন, তাহলে অবশ্যই আপনাকে অপরাধীর কাঠগড়ায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝগুলো দান করুক, চিল্লায় পড়ে আমিন। তাহলে অসুস্থতার যে বিষয় এবং সাহারি খাওয়ার যে বিষয়, এটার সুন্নত তরিকা কি? সুন্নত তরিকা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি আপনার পেটকে 3 ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে বিভক্ত করবেন? 3 ভাগে বিভক্ত করে 2 ভাগ খাবার পানি দিয়ে ভরপুর করে নেবেন, 1 ভাগ খালি রাখবেন। ফজরের সময় আমরা এমন খাওয়া খাই যে সেজ্জা একটু লম্বা হয়ে গেলে কষ্ট হয়ে যায়, আছে না নাই? এত পরিমাণ খাবার আমরা খাই। এবং ইফতারিতে এত পরিমাণ খাবার খাই যে খাবারের পরে শরীর ছেড়ে দেয়, মাগরিবের নামাজ আর আমরা জামাতে পড়তে পারি না। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রমজানের রোজাকে আগে ফরজ করেছেন নাকি নামাজকে আগে ফরজ করেছেন? নামাজকে আগে ফরজ করেছেন। কিন্তু সংখ্যা গণনা করে দেখেন কয়জন রোজা রাখে আর কয়জন নামাজ পড়ে। এটা 96% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে, মুসলিম ভূমুত্র দেশের ভিতরে রমজান মাসে হোটেলগুলোতে 4 স্টলে পর্দা টাঙ্গানো থাকবে। এর থেকে নির্লজ্জতার বিষয় বাংলার জমিনে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো তো বেঈমানদের কাজ, এগুলো ইহুদিদের কাজ, এগুলো নাসারাদের কাজ। এই তুমি মুসলমান, তোমার জন্য রমজানের রোজা রাখা ফরজ, তুমি রোজা রাখছো না। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করছে, রোজা রাখছে না, তাদের খাবারের ব্যবস্থা তুমি করছো। তোমার ব্যবসায় আল্লাহ হালাল রিজিক, হালাল বরকত কিভাবে দিতে পারেন? নির্লজ্জ মুসলমান কোথাকার, তোমার জন্য ব্যবসা করা, ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত নগদ যে জিনিসটা খাওয়া যায় ওই জিনিসটা খাওয়ার জন্য বিক্রি করা হারাম, হারাম, হারাম। পৃথিবীর কোন মুফতি এই ফতোয়াকে যদি উল্টাইতে পারে আমার সামনে নিয়ে আসবেন। সমস্ত ফুকাহাদের মত, রমজান মাসে নগদ দোকানে বসায়া বিক্রি করা খাবারের জিনিস, তার দোকানে বসে খাওয়া দাওয়া করা, সে যেরকম রোজা ভেঙ্গে গুনাহ করলো, আপনি ব্যবসা করে তার কাছে মাল বিক্রি করে সেম পরিমাণ গুনাহ করলেন। এইটাই হাদিসের কথা, এইটাই আল্লাহর বিধান। এইটা পাল্টানোর কোনো সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই। এই জন্য প্রিয় ভাই, চিন্তা করেন যে আল্লাহর বরকত চান নাকি 2, 4, 5 টাকা। আপনি সারাদিনে কয় টাকার চা বেচতে পারেন? 3, 4, 500 টাকা সর্বোচ্চ গেলে। আপনি মাগরিবের পরে দোকানটা খুলেই দেখেন না, আল্লাহ তো আপনার বরকত দিতে পারে। কথা বলেন ঠিক না? আল্লাহর প্রতি আমাদের তো ওই পরিমাণ ঈমান নাই, তাকওয়া নাই। সাহাবা ইকরামের জুতা ছিঁড়ে গেলে সাহাবা ইকরাম সেজদায় পড়ে কান্না করতো, আল্লাহ আমার তো জুতা ছিঁড়ে গেছে, আমি কেমনে কি করুম? ও বাইরের মসজিদ থেকে বের হয়ে দেখে, সেজদার জায়গা থেকে বের হয়ে দেখে আল্লাহ পাক তার জুতা আগের মতো কইরা দিছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য প্রিয় ভাই, ফাল্লাসুম, যে রমাদানে রোজা রাখা, এইটাই আল্লাহ পাকের সব থেকে বড় বিধান, আল্লাহ পাকের সব থেকে বড় নির্দেশ। ক্রয় বিক্রয়, আপনি হোটেলের ভিতরে আপনার দোকান চলে না, আপনি ইফতারি বানাইয়া দেখেন, সারাদিনে যা বিক্রি করতেন ইফতারি আর থেকে দ্বিগুণ বিক্রি হয়ে যায়। ঠিক না ভাই? কারণ রমজানে কেউ কৃপণতা করে না, রমজানে সবাই চেষ্টা করে ভালো কিছু খাওয়ার জন্য। এই জন্য বিশেষ করে আমাদের আশপাশে ভাই এই দোকানগুলো খুইলেন না। আমরা রোজা রাখি, রাস্তা দিয়ে হাঁটবো, সিগারেটের গন্ধে পুরা ভিতর থেকে মনে নারী বুড়ি বের হয়ে যায়। আপনি নিজেই সীমা লঙ্ঘন করছেন, অন্যকে আবার কষ্ট দিচ্ছেন, কি জবাব দেবেন আল্লাহর কাছে? আপনি একটাবার চিন্তা করছেন? আপনার এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার দাম্ভিকতা, দুনিয়ার এই সচ্ছল চলাফেরা, মালাকুল মাউত আসবে, শেষ। আপনার আপন স্ত্রী, আপন সন্তান বাড়ি থেকে দূর দূর করে তাড়াইয়া দেবে, এমন জায়গায় রাখবে আপনাকে যে জায়গায় বছরে একদিন, মাসে একদিন খবর নেওয়ার সুযোগ পাবেন। আপনার এই জীবনটা কীরকম হবে একটাবার চিন্তা করেন, এরপর আপনি সিদ্ধান্ত নিয়েন রোজা রাখবেন না ছাড়বেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেন। ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। রব্বুল আলামিন বলছেন, রমাদানের রোজা যদি কেউ রাখতে না পারে, 2 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক ছাড় দিলেন। 1 নাম্বার মারিদ, অসুস্থ। 2 নাম্বার সফর অবস্থায় কেউ যদি থাকে, অবশ্যই সফরের সময় রেখা 14 দিনের ভিতরে হতে হবে। 14 দিনের বাহিরে গেলে আবার রোজা রাখতে হবে, এটাও ফরজ। সফরের যে সহজ না কঠিন? এই জন্য ভাই
এবারে রোজা তো আল্লাহ পাক এমন আরামদায়ক বানিয়ে দিয়েছেন, সারাদিন পানির কোনো পিপাসা নাই রব্বুল আলামিন, আসমানে এত পরিমাণ গরমও দেন নাই। আল্লাহ পাক শীতল একটা পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার সুযোগ আর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এরপরেও যদি আপনি রোজা না রাখেন এটা আপনার দুর্ভাগ্যের বিষয়। রব্বুল আলামিন বলছেন অসুস্থ এবং সফর অবস্থায় কেউ যখন থাকে রোজাকে ছেড়ে দেয়, আল্লাহ পাক বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ পাক বলছেন এই যখন সে সফর থেকে ফিরবে অথবা রমজানের পরে রব্বুল আলামিন বলছেন সুস্থ হয়ে যাবে এই পরিমাণ রোজা যেন সে রেখে আল্লাহকে সন্তুষ্ট করে নেয়। পড়েন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানের কেউ যখন রোজা রাখলো, রোজা রাখার পরে রব্বুল আলামিনের কাছে যখন বান্দা দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের দিনে রাতে 8 সময় আল্লাহ পাক দোয়াকে কবুল করেন। চিল্লায় পড়েন না আমিন। কয় সময় আল্লাহ দোয়া কবুল করেন? জোরে পড়েন, 8 সময়। রব্বুল আলামিন বলছেন ওগো নবীজি আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এটা স্পেশাল করে দিলাম, এটা স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম। অন্য অন্য নবীরা যদি রোজা রাখতো, অন্য অন্য নবীদের উম্মতরা রোজা রাখতো, আমি আল্লাহ একটার বিনিময়ে একটা সওয়াব দিতাম। আপনার উম্মত যখন রোজা রাখে একটা ফরজ আদায় করার সাথে সাথে আল্লাহ পাক আপনার উম্মতকে 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দেন। রমজানের একটা নফল নামাজ, একটা নফল ইবাদত অন্য মাসের একটা ফরজের সমান। আমি এই হাদিসটা যখন ওই যে মালিবাগেই জুম্মা পড়াই তখন বলছিলাম, এখন উনি আয়েশা বলতেছে হুজুর কয়টা ফরজ মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? আচ্ছা বলেন তো কয়টা ফরজ মিলাইলে একটা কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? এখন তৎক্ষণাৎ মাথার ভিতরে কোনো কিছু আসতেছে না। বুদ্ধি করে বললাম ভাই চলেন একটু চা খেয়ে আসি। চা খাইতে খাইতে একটা বুদ্ধি আসলো, তো আমার মনে পড়ে গেল হোসাইন আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ, উনি ওনার কিতাবে একটা ওয়াকিয়া লিখছিলেন, সেম প্রশ্নটা ওনার কাছে করা হয়েছে। উনি বলছেন ভাই কয়টা সুপারির গাছ মিলাইলে একটা তাল গাছ হয়? 1000টা সুপারির গাছ মিলাইলে কি একটা তাল গাছ হওয়া সম্ভব? 1000টা নফল মিলাইলেও একটা ফরজের সমকক্ষ হওয়া সম্ভব নয়। তবে রব্বুল আলামিন যেরকম বলেছেন যে একটা রমজান মাসে নফল ইবাদত করলে আল্লাহ অন্য মাসের একটা ফরজের সওয়াব দেয়, এইটাই চূড়ান্ত। বলেন তো আমাদেরকে যিনি সওয়াব দান করবেন তিনি কে? এটা চূড়ান্ত কথা, এটা নিয়ে দ্বিমত করার কোনো, কেউ যদি দ্বিমত করে তার ঈমান নিয়ে সংশয় রয়েছে, তার ঈমানে ঘাটতি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা সময়ে বান্দার দোয়াকে কবুল করেন। 1 নাম্বার মা বাইনাল আযানি ওয়াল ইকামাতি, আযান এবং ইকামতের মধ্যে যে দোয়া করা হয় আল্লাহ পাক ওই দোয়াকে কবুল করে নেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার দুহুরুস সালাত, অর্থাৎ 2 নামাজের মাঝখানে যে দোয়া করা হয় এই দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেন, সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন সুবহানাল্লাহ বলতে বলতে? আপনারা রোজা আছেন, আমি কি রোজা নাই? হ্যাঁ, আপনারা সব মিলে সুবহানাল্লাহ করেছেন 15 বার, আর আমি সব মিলে যে কয়বার ওয়ার্ড বলছি, কয়টা শব্দ বলছি এটা তো হিসাবই নাই। হ্যাঁ, এটার কৃতজ্ঞতা স্বরূপ জোরে একবার পড়েন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি জন্য বললাম, এখানে আমার এখানে একটা হাদিস নোট করা আছে এই বিষয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যখন রমাদানে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার 70টা আল্লাহ গাছ লাগায় দেয়। কয়টা গাছ বলেন? 70টা। তো গাছ যখন লাগানো হবে বান্দার জন্য যে সিদ্ধান্ত জাহান্নাম হয়ে যায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন আমি সুপারিশ করবো আমার উম্মতের জন্য, আল্লাহ গাছ তো লাগাইছেন, গাছের ফলগুলো নিচে পড়ে তো নষ্ট হয়ে যাবে, আমার উম্মতগুলারে কি করবেন? তখন রাসূলুল্লাহর এই কথা শোনার পরে আল্লাহ পাক বলবেন আপনার এই জাহান্নামী উম্মতগুলারে আপনি জান্নাতের গাছের ফল খাওয়ান। রব্বুল আলামিন বলছেন যান আপনার উম্মতগুলার আমি মাফ করে দিলাম। এই জন্য রাসূলুল্লাহ বলছেন রমজানে বেশি বেশি 6 তাসবিহ পড়া। কয় তাসবিহ পড়া? জোরে বলেন। 6 তাসবিহ পড়া। সংক্ষেপে বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে সবগুলো। কতবার করে? লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে 100 বার দরুদ শরীফ। কয়বার? 100 বার। এরপরে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দুহুরা কুল্লা সালাতুল মাকতুবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 নামাজের মাঝখানে যে দোয়া কবুল হয়, 2 নামাজের মাঝখানে যে দোয়া কবুল হয় করা হয় রব্বুল আলামিন ওটাকে কবুল করে নেন।
3 নাম্বার, নামাজের সেজদারত অবস্থায় যে দোয়া করা হয় এই দোয়াকে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মাঝে লম্বা সেজদা দেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার জীবনের চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছে সঁপে দেবেন আর বলবেন, আল্লাহ আমার জীবনের দুঃখগুলো আপনি ছাড়া বোঝার মতো আর কেউ নাই। কারণ পুরুষ মানুষের জীবন, পুরুষ মানুষকে আল্লাহ পাক শুধু দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন, তাদের দায়িত্ব কেউ কাঁধে নেবে এরকম আল্লাহ পাক ব্যবস্থা করে দেন নাই। স্ত্রীর দায়িত্ব আপনার উপরে, সন্তানের দায়িত্ব আপনার উপরে, পিতামাতার হক আদায় করা আপনার উপরে ফরজ। এই জন্য পুরুষের জন্য রব্বুল আলামিন পুরুষকে দায়িত্বশীল করে বানিয়েছেন। আর আল্লাহ পাক বলেন, এই পুরুষের জন্য আমি আল্লাহ পাক নিজের ভিতরে তাদের জিম্মাদারি আমি আল্লাহ রেখে দিলাম। সুবহানাল্লাহ। সঙ্গত কারণে একটা পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশ্রমের কারণে, সন্তান লালন পালনের কারণে, অর্থাৎ সন্তানের যে সুন্দর শিক্ষা দেওয়ার পরে সন্তানকে মানুষের মতো মানুষ বানায়, রব্বুল আলামিন বলছেন এজন্য সন্তান যদি নেককার হয় একজন পুরুষকে আমি আল্লাহ কিয়ামতের দিন হিসাবকে সহজ করে আমি আল্লাহ তাকে নাজাত দিয়ে আল্লাহর জান্নাত দান করে দেব। 4 নাম্বার, তাহাজ্জুদের নামাজের পরে যে দোয়াকে দোয়া করা হয় দোয়াকে রব্বুল আলামিন কবুল করে নেন। 5 নাম্বার, 2 খুতবার মাঝখানে যে দোয়া করা হয় এই দোয়াকে রব্বুল আলামিন কবুল করে নেন। 2 খুতবার মাঝখানে এই দোয়া করবেন, আল্লাহ আমি এই রমজান মাসে যত দোয়া করেছি এবং যত দোয়া করব আপনি এগুলোকে কবুল করে নেন। পড়েন না সুবহানাল্লাহ। এটা হলো সংক্ষেপ দোয়া, কারণ ওখানে তো সময় কম, হাত উঠাইয়া দোয়া করার সুযোগ নাই। এর মানে যে এটা যদি কবুল হয়ে যায় তাহলে তো আর কোনো কিছু দরকার নেই। রমজানে তো আমি কত দোয়াই করলাম, যখন যা মনে পড়ে আমি দোয়া করলাম। 2 খুতবার মাঝখানে দোয়া করলে রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসে কুরসিতে জানায় দেয়, নবী আপনার উম্মতকে বলেন 2 খুতবার মাঝখানে, খতিবের খুতবার মাঝখানে বসে না, এই খুতবার মাঝখানে বসা অবস্থায় কোনো বান্দা যদি দোয়া করে ওই দোয়া এবং আমি রবের ভিতরে আমি আল্লাহ কোনো পার্থক্য রাখি না। সুবহানাল্লাহ। 6 নাম্বার, ইফতারিকে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়াকে কবুল করে নেন। ইফতারিকে সামনে নিয়ে আমরা যদি দোয়া করি আল্লাহ পাক দোয়াকে কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে কেউ যখন ইফতারি খাওয়ায়, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, আমার উম্মতের ভিতরে কেউ যখন কাউকে ইফতার করায় রব্বুল আলামিন আমার নবীকে জানায় দেয়, ও নবী আপনি জানায় দেন একজন রোজাদারকে কোনো বান্দা যদি ইফতারি খাওয়ায় তার রোজা কবুল হোক আর না হোক, তার আমলনামায় আল্লাহ পাক একটা কবুল রোজার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দেন। যে আজরি সাইমি শাইআ, যে তার আমলনামায় আল্লাহ পাক একটা কবুল রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। প্রিয় ভাই, এই জন্য রোজাদারদেরকে ইফতারি খাওয়াবো তো ইনশাআল্লাহ? এই জোরে বলেন, খাওয়াবেন তো ইনশাআল্লাহ? ইফতারির ব্যবস্থা করবেন, সাহরির ব্যবস্থা করবেন। কত মানুষ আছে পানি দিয়ে ইফতারি করে, সামান্য একটু মুড়ি চিরা দিয়ে ইফতারি করে। কিন্তু আমরা রমজান মাসে উমরা করার জন্য, এতেকাফ করার জন্য মক্কা মদিনায় যাই, কিন্তু পাশের বাড়িতে আমার ভাই, আমার ভাতিজা, আমার আত্মীয় স্বজন না খেয়ে মরে, খবর নেই না। এই উমরায় আপনার বিন্দু পরিমাণ কোনো যায় আসে না। যদি আপনার আত্মীয় স্বজন না খেয়ে কষ্ট করে সাহারির রোজা রাখে, রবের কসম করে বলছি এই উমরা আপনার আল্লাহর দরবারে কবুল হবে না, বরঞ্চ তাদের কষ্টের কারণে আপনাকে আল্লাহর দরবারে দাঁড়ায়, আল্লাহর কাঠগড়ায়, অপরাধের কাঠগড়ায় দাঁড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য ভাই, ইফতারির ব্যবস্থা আশপাশে বেশি বেশি করা, যাকাত প্রদান করা, আপনার মালের যাকাত দেওয়া, দেব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। 7 নাম্বার, আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে দোয়া করা, আল্লাহ পাক দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। 8 নাম্বার, লাইলাতুল কদরে যে দোয়া করা হয় আল্লাহ পাক ওই দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়বেন না? এই শেষবার জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই 8 সময় দোয়া করবেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজের পরে, জুম্মার নামাজের পরে সুন্নত না পড়ে দিমু দৌড়, ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসর, মাগরিব, এশা, 3 নামাজের পরে ইমাম সাহেব কোনো রকম সালাম ফিরাইলে আরেকজনের জুতা নিয়ে জোরে দেবো দৌড়। ঠিক আছে ইনশাআল্লাহ? কালকেও কয়েকজন মুসল্লির জুতা হারাইছে। আচ্ছা, এই রমজান মাসে যদি একটা চুরি করেন একটার বদলে 70টা গুনাহ হবে। অন্য মাসে যদি একটা গুনাহ হয়, অন্য মাসে একটা সওয়াব করলে 70টা সওয়াব, তাহলে এক জোড়া জুতা চুরি করলে 70 জোড়া জুতা চুরি সওয়াব পাওয়া যাবে। কি কয়, সওয়াব বলে গুনাহ হয়ে। এই জন্য কি করা যাবে? রমজান মাসে জুতা চুরি করা যাবে? রমজান ছাড়া জুতা চুরি করা যাবে? করবো না ইনশাআল্লাহ। ভাই একটু খেয়াল রাখবো যেন মুসল্লিদের কষ্ট না হয়। আর ফরজ নামাজের পরে পিছনে নামাজ পড়ে, ভাই আপনারা যদি বুঝতেন বা জানতেন যে ফরজ নামাজের সামনে দিয়ে হেঁটে গেলে কি পরিমাণ গুনাহ হয় আর সামনের কাতারের কি পরিমাণ ফজিলত, তাহলে এই যে
একটা 35 জুম্মার দিন বাঁচত না মুসল্লি আস্তে আস্তে, 30 বাঁচত না আস্তে আস্তে, আজানের আগে পুরো মসজিদ ভরপুর হয়ে যেত। সামনের কাতারে ফজিলত এত বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি একটা মুসনাদে আহমদের হাদিসে পড়ছিলাম যে সামনের কাতারে যারা সবসময় নিয়মিত বসে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সামনের কাতারে তাদেরকে দাঁড় করে আল্লাহর জান্নাত আল্লাহ দান করে দেবে। হ্যাঁ, পিছনে যারা আছে এরা তো সুবহানাল্লাহ পড়ে নাই, সামনে থেকে বসবেন, জোরে পড়েন না সুবহানাল্লাহ। আর নামাজের সামনে দিয়ে কেউ যদি যায় তার জন্য অফুরন্ত গুনার ব্যবস্থা আছে। এটা অফুরন্ত কেন বললাম, এটার গণনা আমি জানি না। ঠিক আছে, ইনশাআল্লাহ 8 সময় আমরা দোয়া করব।